সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ঘড়ির কাঁটার উপরে একটা প্রশ্ন হয়ে থাকে। সে ঘড়ির কাঁটাটা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা যখন এই সংখ্যার উপর অবস্থান করতেছে, তাহলে এই সময় ঘড়ির কাঁটার ভিতরে কত ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে, এরকম একটা প্রশ্ন প্রতিনিয়ত আমরা দেখতে পাই এবং এরকম একটা প্রশ্ন প্রতিনিয়ত হয়ে থাকে। আমাদের আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই লেভেলের যেই কোনো প্রশ্ন হোক না কেন আপনি ইনশাল্লাহ সঠিক উত্তর দিতে পারবেন। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। ধরুন এটা একটা ঘড়ি, যেটা যে ওয়াল ঘড়ি বলেন দেয়াল ঘড়ি বলেন না কেন, এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, এবং ঘড়িটা প্রতিনিয়ত আমরা জানি যে এই দিক থেকে এইদিকে ঘুরতে থাকে। তো সাধারণত এখানে যে প্রশ্নটা হয়ে থাকে সেটা হলো ঘন্টার কাঁটা 2-এর উপরে, মিনিটের কাঁটা 12-র উপরে, এমনকি ঘন্টার কাঁটা 9-এর উপরে, মিনিটের কাঁটা 12-র উপরে, ঘন্টার কাঁটা 10-এর উপরে, মিনিটের কাঁটা 12-র উপরে, ঘন্টার কাঁটা 8-এর উপরে, মিনিটের কাঁটাটা 12-র উপরে। এই অবস্থায় ঘড়ির এই মধ্যখানের, অর্থাৎ এই কাঁটার এই দুইটা কাঁটার মধ্যখানে কত ডিগ্রি কোণ করে আছে, এই কথাটা আমাদেরকে বলতে হয়। তো এইটা বলার জন্য এক নম্বরে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হলো, আমরা জানি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ সমান 90 ডিগ্রি। আর আপনি দেখেন একটা 90 ডিগ্রির অবস্থা হলো এরকম, তার মানে এখান থেকে এদিকে একবারে পারফেক্ট সোজাসুজি অবস্থায় আছে। তো এই অবস্থাটা সৃষ্টি হয় ঘড়ির কাঁটাটা যদি, ঘন্টার কাঁটা যদি 3-এর উপর থাকে এবং মিনিটের কাঁটা যদি 12-র উপরে থাকে, তাহলে এটা 90 ডিগ্রি। অর্থাৎ এখানে তখন যে কোণটা তৈরি হয় এটা একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড একটা 90 ডিগ্রি কোণ অবস্থায় হয়ে থাকে। কিন্তু সাধারণত প্রশ্নটা এখানে থেমে থাকে না, এটাকে একটু হিসাব নিকাশ ক্যালকুলেশন করার জন্য একটু ব্যতিক্রম করে জিজ্ঞাসা করা হয়। যেমন ধরেন বলা হয় যে ঘন্টার কাঁটাটা যদি 2-এর উপর থাকে এবং মিনিটের কাঁটাটা যদি 12-র উপর থাকে, সাধারণত কমন ভাবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মিনিটের কাঁটাটাকে সাধারণত 12-র উপরেই ধরেই সবসময় এরকম এর ডিগ্রিটা জিজ্ঞাসা করা হয়। কারণ মিনিটের কাঁটাটা যদি অন্যদিকে হয় তাহলে বলা যাবে ঠিক আছে, কিন্তু ওগুলা পয়েন্টগত আসবে, যেটা অনেক ডিফিকাল্ট হবে। অনেক সময় ছাত্ররা তাৎক্ষণিক হিসাব করে এগুলি বলতে পারা একটু কঠিন হবে। এই জন্য সাধারণত মিনিটের কাঁটাটাকে সবসময় 12-র উপরে ধরেই জিজ্ঞাসা করা হয়। আজকে আমরা আমাদের ভিডিওতে মিনিটের কাঁটাটাকে 12-র উপরে ধরেই জিজ্ঞাসা করব। চলুন, এই অবস্থাতে আমরা দেখছি যে তাহলে এটার সাথে যেহেতু হুবহু মিল আছে, কাঁটাটা আমার এই অবস্থা আছে, 90 ডিগ্রি আছে। এখন যদি আমাকে বলা হয় যে আমার মিনিটের কাঁটাটা 12-র উপর ঠিক আছে, কিন্তু এই সময় আমার ঘন্টার কাঁটাটা 2-এর উপরে, তাহলে আমার এই দূরত্বটা, অর্থাৎ এটা তখন কত ডিগ্রি কোণ করে আছে আমাকে এটা বলতে হবে। আসেন, এখান থেকে এখানে যদি এই সময় যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই প্রত্যেকটা, আমরা এগুলাকে 5 মিনিট 5 মিনিট বলতে পারি, প্রত্যেকটা 5 মিনিটের দূরত্ব, অর্থাৎ মিনিটের কাঁটা এখান থেকে এখানে আসলে 5 মিনিট আমরা সাধারণত এইভাবে বলি। তো এখান থেকে এখানে 15 মিনিট, 15 মিনিটে যদি আমাদের অর্থাৎ এই পাখাটা 3টা বাজতে আমরা, অর্থাৎ মিনিটের কাঁটাটা এখান থেকে এখানে আসতে আরো 15 মিনিট সময় নিবে। অর্থাৎ 3টা গড়, 1 2 3, এই 3টা গড়ের ফাঁকা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের একটা গড়ের ফাঁকা কত হবে? এটা খুব সহজে আপনি বুঝেন যে 90কে যদি আমরা 3 দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের এক একটা গড়ের ওই দূরত্বটা হবে 30 ডিগ্রি করে। অর্থাৎ এই কাঁটায় এই ফাঁকাটা যদি এভাবে থাকে এখানে হয়, তাহলে এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, 30 হলো আমাদের 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি থেকে আমার এখানে কত ডিগ্রি বাদ পড়লো? আমার এখানে 31 ডিগ্রি বাদ পড়লো। তাহলে আমার 90 থেকে যদি 30 ডিগ্রিটা আমার বাদ যায়, তাহলে আমার এখানে আছে কত ডিগ্রি? এখানে আছে আমার 60 ডিগ্রি। অর্থাৎ যদি আমাকে এই প্রশ্ন করা হয় যে ঘড়ির কাঁটাটা যদি ঘন্টার কাঁটা যদি 2-এর উপর থাকে, মিনিটের কাঁটা যদি
12-র উপর থাকে এই অবস্থায় কত ডিগ্রি হবে? আমরা এই অবস্থায় খুব সহজে জবাব দিতে পারবো যে এই অবস্থায় 60 ডিগ্রি হবে। একই অবস্থা আপনি চিন্তা করেন, এই দিক থেকে ঘুরাই নিয়ে যদি আমাকে এই দিকে এরকম জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ যদি আমাকে এইভাবে বলা হলো যে ঘড়ির কাঁটায় যখন 10টা বাজে, তখন আপনাকে বলবে যে সরাসরি 10টা বাজে। হ্যাঁ, ঘন্টার কাঁটাটা 10-এর উপরে, মিনিটের কাঁটাটা 12-এর উপরে, ঘড়ির কাঁটায় যখন 10টা বাজে তখন দেখা গেছে যে মিনিট এবং ঘন্টার কাঁটার মাঝে কত ডিগ্রি অবস্থান আছে। হুবহু 2-এর উপর যে অবস্থা ছিল, 10-এর উপরেও কিন্তু আমার অবস্থা। আমি এখন বলবো যে 60 ডিগ্রি আছে। এখন যদি এই অবস্থা না থেকে যদি আমাদেরকে ঘন্টার কাঁটাটাকে যদি 1-এর উপর বলা হইতো, আচ্ছা তখন আমাদের কি অবস্থা হইতো? যদি ঘন্টার কাঁটাটা আসেন 1-এর উপরে, তখন আমাদের অবস্থাটা কি হয় একটু দেখেন। এখন আমাদের এইটুকু, তার মানে একটা গড়, অর্থাৎ এরকম এক একটা গড়ের পরিমাণই আমরা আগে বলছি যে 30 ডিগ্রি, যার কারণে আমরা এখন বলবো যে এই অবস্থায় ঘড়ির কাঁটায় দেখা গেছে যে 30 ডিগ্রি অবস্থান করতেছে। আচ্ছা আসেন, যদি আরো বলা হয়, না এখানে না, যদি আমাদেরকে কোনো সময় বলা হয় যে ঘন্টার কাঁটাটা আমার 4-এর উপর, অর্থাৎ 4টা বাজে, হ্যাঁ 4টা বাজে, তাহলে কত ডিগ্রি কোণ করে কাঁটা দুইটা অবস্থান করতেছে, এটার জন্য আমরা এখন দেখেন আমার ঘন্টার কাঁটা এখন 4-এর উপরে এবং মিনিটের কাঁটা 12-এর উপরে। আচ্ছা সোজাসুজি যখন আসিল তখন আমার আসিল 90 ডিগ্রি, অর্থাৎ 3-এর উপরে। আর যখন আমার 3টা বাজে তখন যদি আমার 90 ডিগ্রি হয়, এখন আমার আরো 30 ডিগ্রি যোগ হবে, অর্থাৎ 90-এর সাথে এখন আমরা আরো 90 ডিগ্রির সাথে যোগ করতে হবে এবার আরো 30 ডিগ্রি, তখন আমাদের কত হয়? 120 ডিগ্রি। অর্থাৎ আমরা তখন বলবো যে এই অবস্থায় আমাদের কোণটা আছে 120 ডিগ্রি। ঠিক একই অবস্থায় আপনি বুঝে নিতে পারেন, যদি 8-এর উপরে থাকতো, আমি আর রাখলাম না, যদি 8টা বাজে, হ্যাঁ তাহলেও আমাদের দেখা গেছে যে 120 ডিগ্রি হইতো। যদি 5টা বাজে তখন আমার 90-এর সাথে আমাকে আরো 60 যোগ করতে হবে, অর্থাৎ 30-এ 30-এ 60, এটা 30, এটা 30, 60, তখন আমি 150 ডিগ্রি এরকম বলতাম। এইভাবে যে কোনো জায়গা থেকে আপনি যদি ব্রেনে বুঝেন, একটু ব্রেন দিয়ে নেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, ওই সময় তো ঘড়িও হয়তো আপনার সামনে থাকবে না, আবার এরকম আঁকা আঁকিও থাকবে না, কিন্তু চোখ বন্ধ করে যদি একটু চিন্তা করে নেন যে আমার ঘন্টার কাঁটাটা এই সংখ্যার উপরে, মিনিটের কাঁটাটা এই সংখ্যার উপরে, জাস্ট কয়টা বাজে এটা যদি চিন্তা করে নেন, এবং এই হিসাবে প্রথমত আপনাকে বেসিক ধরে ফেলতে হবে, খেয়াল রাখবেন এটা যদি 3টা বাজে, তাহলে 3টে এবং 9টা, 3টে এবং 9টা বাজলে যদি আমার 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে কি ওর থেকে কি কমলো না বাড়লো? অর্থাৎ কাঁটার মাঝের ফাঁকাটা এদিকে গেলে কমতেছে আর এইদিকে আসলে বাড়তেছে। এই হিসাব মতো চিন্তা করে করে যদি আপনি একটু ব্রেন খাটাইয়া চিন্তা করে জবাবটা দেন, তাহলে এই লেভেলের যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি খুব সহজে ইনশাল্লাহ জবাব দিতে পারবেন। এবার আমরা মিনিটের কাঁটাটাকে একটু সরিয়ে আপনাদেরকে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরুন আপনাকে বললো যে 2টা 30 বাজে, অর্থাৎ মিনিটের কাঁটাটা এখন আর 12-এর উপর নাই, যেহেতু 2:30 হইতে হইলেই মিনিটের কাঁটা 6-এর উপর চলে আসবে। যদি আমার বললো 2টা 30 বাজে, তাহলে আমার কি অবস্থা হবে? আমার ঘন্টার কাঁটাটা অবস্থান করতেছে 2 এবং 3-এর মাঝামাঝি, আর আমার মিনিটের কাঁটাটা অবস্থান করতেছে পরিপূর্ণ 6-এর উপরে। তো পরিপূর্ণ 12-এর উপরে অবস্থান করা আর পরিপূর্ণ 6-এর উপরে অবস্থান করা একই অবস্থা। এখন আপনি একটু দেখেন, যদি আমার ঘন্টার কাঁটাটা 3-এর উপর থাকতো, তাহলে আগের মতো 90 ডিগ্রি হইতো। এখন এক একটা গড়ের দূরত্ব আমরা আগেই হিসাব করে রাখছি যে 30 ডিগ্রি। এখন পরিপূর্ণ এক গড় হয় নাই, অর্ধেক গড় হয়েছে, অর্থাৎ তাহলে 30-এরও অর্ধেক। এই হিসাবে আমি এখন বলবো আমার 90 ডিগ্রি তো আছে, এর সাথে আরো যোগ হবে 15 ডিগ্রি, অর্থাৎ তখন আমাদের এটা 105 ডিগ্রি হবে। এইটুকু বুঝে রাখলে যে কোনো ডিফিকাল্ট লেভেলেরই আসুক না কেন, এর থেকে বড় কোনো জটিল আর সাধারণত আসবে না। সর্বোচ্চ হয়তো মিনিটের কাঁটাটাকে 6-এর উপরে দেখাইতে পারে, 6-এর উপর দেখাইলেই এটার এগুলার অর্ধেক হয়ে যাবে, যে কোনো একটার অর্ধেক হোক, তখন কিন্তু দেখা গেছে যে আমার পুরাটা যখন, যেহেতু আমরা 30 ডিগ্রি হিসাব করছি, অর্ধেকটা আমাদের 15 ডিগ্রি হবে। এই হিসাব মতো ধরুন না, আর একটু দেখেন আমাদের 3:30 বাজে, কইছে 2:30টা না 3:30 বাজে, তখন আমরা কি বলবো?
যে আমার 90 ডিগ্রি থেকে তখন আমরা এখন 15 ডিগ্রি বাদ দিয়ে দেব, 90 থেকে এখন 15 ডিগ্রি বাদ দিয়ে দেব। আমাদের যা হয় না কেন আমরা ওই হিসাবে 90 থেকে 15 বাদ দিলে আমাদের 75 ডিগ্রি। আমরা এখন বলবো যে এটা আমাদের 75 ডিগ্রি অবস্থায় আছে। এই হিসাব মতো একটু চিন্তা করে নিলে যে কোনো লেভেলের কাঁটাটা যেই দিকে থাকুক না কেন, আপনি শুধু এর মাঝের দূরত্বটার অবস্থাটা একটু চিন্তা করবেন। আর বেসিক্যালি 9 এবং 3-এর উপর যখন থাকে তখন পরিপূর্ণ 90 ডিগ্রি হয়। এর থেকে বাড়লো না কমলো, কাঁটাটা কি আমার বেশি ফাঁকা হইলো নাকি দেখা গেছে যে গোলাইয়া আসলো, এটা চিন্তা করে করে যদি আপনি জবাবটা দেন, একটু হিসাবটা ক্যালকুলেশনটা করে নেন। এবং এগুলা সাধারণত 60টা সঠিক উত্তর থেকে একটা বেছে নিতে হয়। এই জন্য একটু চিন্তা করে যদি সঠিকটাতে টিক চিহ্ন দিতে পারেন, এই ক্ষেত্রে পরিপূর্ণ নম্বরটা পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।